এলাকার কিছু ভুক্তভোগী মানুষ বলে যে আপনারা তো ত্রাণ নিয়ে আসেন, আমরা তো আসলে ত্রাণ পাচ্ছি না। তাহলে প্রশ্ন হলো, এই যে মেম্বার যে এসে 1000 প্যাকেট দাবি করলো, এই মেম্বার 1000 প্যাকেট ত্রাণ নিয়ে উনি আসলে করেটা কি? প্রশ্ন আপনাদের কাছে। আমি স্ক্রিনে সেই মেম্বারের ছবি দিয়ে রাখবো। বন্যায় প্লাবিত এলাকাগুলোর কথা বলতেছি। সবাই বলে যে আমাদের এলাকায় কেউ আসে না। তাইলে ভাই, আমাদের ঢাকা শহর থেকে বিভিন্ন জেলা থেকে এত ত্রাণ যে মানুষ উঠালো, এত টাকা যে মানুষ ডোনেট করলো, তাহলে এগুলো আসলে গেল কোথায়? প্রশ্ন যেরকম আমারও থেকে যায়, এরকম প্রশ্ন সবারই থেকে যায় যে এত ত্রাণ সারা বাংলাদেশ থেকে উঠালো, সেইখানে বন্যা প্লাবিত এলাকাগুলোতে বলছে যে আমাদের এখানে কেউ আসে না। তাহলে এই ত্রাণগুলি গেল কোথায়? কুমিল্লার উদ্দেশ্যে বড় এক কন্টেন্ট ক্রিয়েটর যায় কিছু ত্রাণ নিয়ে। তো যাবার পরে দেখে যে রাত হয়ে যাচ্ছে, তো রাত হবার আগে যদি সবাইকে এগুলো দিয়ে দেওয়া যায় তো সেই ক্ষেত্রে একটু ভালো হবে। তো যার কারণে ওইখানে একটা ইউনিট ছিল, এই ইউনিটে ওই কন্টেন্ট ক্রিয়েটর ফোন দেয়। তো ফোন দেওয়ার পরে ওই ইউনিট থেকে ওইখানে যে চেয়ারম্যান থাকে, ওই চেয়ারম্যানের কাছে ফোন দেয়। ফোন দিলে ওই চেয়ারম্যান আবার এক মেম্বারের কাছে ফোন দেয়। তো এক মেম্বারের কাছে ফোন দেওয়ার পর এক মেম্বার আসে। মেম্বার এসে বলে যে আমার ওইখানে 300 প্যাকেট, ওইখানে 200 প্যাকেট, ওইখানে 500 প্যাকেট, এগুলি বলে প্রায় 1000 প্যাকেটের মতো দাবি করে। তো ওই কন্টেন্ট ক্রিয়েটর বলছে না, আপনার সাথে তো আর আমাদের কমিটমেন্ট হয় নাই যে আপনাকে 1000 প্যাকেট আমরা দিব বা দিতেই হবে। তো যাই হোক, এক কথায় তর্ক বিতর্কতে জড়িয়ে পড়ে। এলাকার কিছু ভুক্তভোগী মানুষ বলে যে আপনারা তো ত্রাণ নিয়ে আসেন, আমরা তো আসলে ত্রাণ পাচ্ছি না। তাহলে প্রশ্ন হলো, এই যে মেম্বার যে এসে 1000 প্যাকেট দাবি করলো, এই মেম্বার 1000 প্যাকেট ত্রাণ নিয়ে উনি আসলে করেটা কি? প্রশ্ন আপনাদের কাছে। আমি স্ক্রিনে সেই মেম্বারের ছবি দিয়ে রাখবো। আপনারা কুমিল্লার কি যুব সমাজ নাই? কুমিল্লার কি মানুষের সাহস নাই? যদি সাহস না থাকে ভাই, তাহলে ঘরে চুরি পরে বসে থাকবেন। আমি আমার স্ক্রিনে সেই মেম্বারের ছবিটা দিয়ে রাখবো। আপনারা পারলে মেম্বারটাকে খুঁজে আইনের আওতায় আনবেন এবং কি শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ ভাই, এই কোটি কোটি টাকা ত্রাণ নিয়ে যখন এই আমাদের ঢাকা থেকে মানুষগুলি রওনা হয়ে যাচ্ছে আপনাদেরকে ত্রাণ দেওয়ার জন্য, সেইখানে কিছু দলীয় কিছু লোক কিংবা আম পাবলিক কিছু লোক এসে যদি ত্রাণ এইভাবে নিয়ে যে যদি 300 টাকা প্যাকেট বিক্রি করে, তাহলে ভাই আসলে আমাদের বিবেকটা আজকে কোথায় গেল? প্রশ্ন আপনাদের কাছে। মানুষ খাইতে পারতেছে না, ওইখানে মানুষ ভুক্তভোগী মানুষরা বলছে যে আমাদের এখানে কেউ আসে না। তাহলে এই কোটি কোটি টাকার ত্রাণ আসলে কোথায় যাচ্ছে? আর যারা দায়িত্ব নিয়ে নিচ্ছে এই ত্রাণগুলি আসলে ওনারা করছেটা কি? কারো কারো দাবি এই ত্রাণগুলি 200 থেকে 300 টাকা করে বিক্রি করতেছে। মানবিক জীবনে সফলতার জন্য প্রত্যেকটা মানুষই করে চেষ্টা, দেয় অনেক শ্রম। তাই তো একটু সফলতার জন্য আমার এতটা পরিশ্রম। মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি। আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।